ঘড়ি কাটা 8টা 5। আজকের ভিডিওটি শুরু করলাম। সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের আজকে একদম সকাল সকাল আর ক্যামেরার আড়ালে সকাল সকাল কী কী কাজ করি আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক কত কাজ থাকে যে তারপরে এসে স্নান সেরে আপনাদের সামনে আসি। আর সবসময় তো ভিডিওতে অনেক কিছুই শেয়ার করা হয় না। এই আজকে দেখুন সকালে উঠেছি অনেক সকালে 7:30টায়। সোনা বাবা পড়তে চলে গেল, নিচের ঘরের আন্টি এসছে। আর এদিকে আমি এইসব একটু উঠতেও ভালোও লাগে না রাত্রির করে শুতে। আর এখন আস্তে ধীরে উঠে এখন ঘড়িটা আমাদের ফার্স্ট আছে 8টা 5, কিন্তু এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। আর এই ভারী কাঁথা তো একটু ভাঁজ করতে অসুবিধাও হচ্ছিল। আবার আপনাদের দাদা এসে গুছাবে, তাই ভাবলাম আমি আস্তে ধীরে করে গুছিয়ে রেখে দিই। আর অনেক কিছুই তো ভিডিওতে দেখাইও না, সব সময় দেখানো সম্ভবও হয় না। দেখাই যে কাজ সেরে চলে আসলাম, তাই ভাবলাম রোজ একঘেয়ে হয়ে যায়, আজকে একটু শেয়ার করি সকালটায়। আর আপনাদের দাদা তো নাইট ডিউটি গেছে, সোনা বাবার আমি শুয়েছি। দেখুন কত বালিশও চারিদিক দিয়ে বালিশ বন্দি করে, চারিটা দিকে ছোটো কোল বালিশ, বড় বালিশ। আর এই ছোটো ছোটো দুটো যে বালিশ, মাথার বালিশ, এই দুটো হচ্ছে আমার। আর এখন এই বিছনাটা গুছিয়ে নেব। তারপরে কি কি কাজ করি যেগুলো অনেক কিছু ভিডিওতে দেখাই না, তার মধ্যে দু একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দু একটা কি, একটাই ধরুন যেটা শেয়ার করব, দেখলেও অবাক হবেন। কি আর বলবো, কিছু বলারও নেই, সেটাই একটু শেয়ার করলাম আমি জাস্ট। আর একটু এই পর্দাটা সরিয়ে দিলে আলো হবে, এই জন্য একটু অন্ধকার দেখে একটু লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আর এখন এই যাবো এবার সমস্ত কত কাজ সকালের বাসি কাজ সেরে তাড়াতাড়ি আসতে হবে। সোনা বাবা স্কুল বেরাবে, টিফিন করবো। একদিকে বিছনা গোছানো পুরো কমপ্লিট, এবারে হচ্ছে মোছামুছির পালা। আর এই দেখুন বন্ধুরা, এখানে কাপড় টাঙিয়ে দিয়ে রাখতে হয়, নাহলে না ইঁদুর এসে যা জ্বালাতন করে। এই টুল চেয়ার চাপা দিয়ে। আর এই যে রান্নাঘরটা দেখুন, তাক কিচ্ছু নেই, সমস্ত কিছু রাত্রে ঘরে গুছিয়ে রাখতে হয়। এখন একে একে এইগুলো সরাতেও আমার সময় লাগে। এগুলো সব সরিয়ে এখন বাসি ঘরটার মুছবো, বাসি ঘর বারান্দা সব মুছবো পরিষ্কার করতে। তো সময় লাগার এখন আর তাড়াতাড়ি করে দৌড়ঝাঁপ করে যে তাড়াতাড়ি করে করবো, নিচে সিঁড়ি মুছতে হবে, এখন আর সেইগুলো আর হয়ে ওঠে না, শরীর আর দেয় না। এদিকে ঘরটা মুছে নিচ্ছে, ওই জন্য। আর এখন তো আমার মোছা বারণ, ঘাড় নিচু করে, ওই জন্য এইভাবেই আমি মফ দিয়ে মুছে নিই। আর সিঁড়ি টিড়িগুলো আজকে এই অনেক দিন পর যাই না এখন, তো আপনাদের দাদা মুছে, কিন্তু আমি ভাবলাম যে না, নাইট ডিউটি করে এসে মুছবে, নিচে সিঁড়ি মুছবে উপরে, তাই উপরটা আস্তে করে আমি আসলাম। যে সব সময় বললাম তো অনেক কিছু শেয়ার করি না, তাই একটু শেয়ার করলাম। এখন এই যে উপরটা মুছতে এসেছি। আর এক হাতে সবসময় সম্ভবও হয় না, হ্যাঁ, এক হাতে ক্যামেরা ধরে স্ট্যান্ডও নেই আমার, যে এক জায়গায় রেখে, ওই জন্য যেটুক পারি বন্ধুরা শেয়ার করছি। একটু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। একটা লাইক দিতে তো কোনো অসুবিধা নেই, আর যদি ভালো লাগে। আর দেখুন প্রত্যেকবার এই যে নেতা কিন্তু আমি ধুয়েই নিই মফটা, ভাববেন না যে একটা না মুছে নিই, একবার ধুয়ে। ওই বালতি টালতি ভারী জিনিস ইউজ করা বারণ দেখে, ওই জন্য বাথরুমে একবার মফটা ধুয়ে এনে আবার এখন এই বারান্দাটা মুছে নেব। আর এই সিঁড়িটির নিচের সিঁড়ি সোনার বাবা এসে অফিস থেকে এসে যখন স্নান টান সারবে তখনও মুছে দেবে। আর সোনা বাবা তো পড়ছেই, এসে আবার ওদেরও খাবার দিতে হবে। আর এই দেখুন চলে এসেছি, আমার ভোলে বাবা স্নান হয়ে গেছে, তুলসী তলায় জল ধূপ দ্বীপ দিয়ে দিয়েছি। আর এখন এই জামা কাপড় মেলবো। সোনা রোজ রাতে কিছু জামা কাপড় ছেড়ে রাখি, সেগুলো সব এই জাদু একটা ছিল, একটু কেচে টেচে নিয়ে চলে আসলাম। সব কিছু আর শেয়ার করলাম না, এখন মেলে দিয়ে এখন যাব টিফিন করবো। আর ওখানে যে কাপড়টা দিয়ে রাখি না, ইঁদুরে এত উৎপাত করে, আমার ঠিক ওই ছাড়া কাপড়টা রাখতে ভালো লাগে না, তাই রোজই কী করি, কাপড়টাকে একটু ধুয়ে দিই। আর একটা সিনথেটিক কাপড়, আর একটা জলও ঝরে যায় সুন্দর, এটাকে আবার রাত্রেবেলা আবার দেওয়া যাবে। এই যে এখানটায় ঝুলিয়ে রাখবো, এখন জলটা ঝরে যাক, তারপরে আবার মেলে দেব। জামা কাপড় মেলে দিলাম, আর কাপড়টা ঝুলানো থাক, জল ঝরুক। আর এখন এই 9টা বাজতে যাচ্ছে, আর টিফিনটা আগে তাড়াতাড়ি করে নিই। সোনা বাবা স্কুলে বেরোবে, 1 ঘন্টার মধ্যে গুছাতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 1 ঘন্টা লেগে গেল। আর এখন এই ঘরের থেকে সমস্ত কিছু বের করতে হবে। যে তাকটা রাত্রেবেলা ঘরে নিয়ে আসে, নাহলে বলুন একদিন ধুয়েছি সেদিন তো ধুলাম,
রোজ রোজ কি আগের সমস্ত কিছু ধোয়া যায়? আর ইঁদুর উঠলে তো বড্ড ঘেন্না লাগে। কত জায়গায় ইঁদুর ছোটাছুটি, ড্রেন দৌড়াদৌড়ি করে, সেসব তো না ধুয়ে কিছু ইউজ করা যায় না। এই তরকারি ঝুড়ি টুড়ি সমস্ত টেবিলে থাকে। আর দেখুন সকালবেলা সব, আমার মাকেও দেখতাম সকালে উঠে রান্নাঘরে স্নান সেরে সে সমস্ত কিছু বাসি জিনিস সব মোছামুছি করতো। আর আমাদেরও দেখে সেটাই অভ্যাস হয়ে গেছে। আমিও আগে সমস্ত গ্যাস, টেবিল, খাবার টাবার, চাটা খাবো এই সব জায়গা মুছে পরিষ্কার করে ইন্ডাকশান মুছে এখন চা বসাচ্ছি। যে এখন সোনার একটু হরলিক্স গুলবো, ওর আন্টিকে একটু চা দেবো, ওর দাদুকেও চা দেবো। কেন ঠাম্মা মনে হয় উঠে কাজ সেরে পারেনি। সব দিন দিই না, যেদিন যেদিন না উঠে পারে তখন সকাল সকালে যে ওর দাদুরটা বললাম একবারে তো সবগুলো নিতে পারবি না, আগে তোর দাদুকে দিয়ে হলো ভাই বলে। আর ওর আন্টিরটার ওরটা নিয়ে ওর এখন নিচে যাবে। আর আমি আমার সকালের খাবারটা নিয়ে নিলাম। আর এখন ভাতটাও বসিয়ে দিয়েছি আর আটাটাও মেখে নেব বন্ধুরা। আর এক হাতে অসুবিধা হচ্ছে, একটু ভালো করে মেখে আসি তারপরে আবার ক্যামেরা অন করছি বন্ধুরা। এই যে এখন মাখা হয়ে এসছে বেশ। আর ভাতটা ওদিকে হচ্ছে। আর টিফিন বক্সটা একটু ধুয়ে জল ঝরাতে দিলাম। ধোয়া যতই থাক, খাওয়ার সময় আমি সমস্ত বাসন, টিফিন বক্স বলুন সব আবার আমি ধুয়ে নিই। এটা হয়তো আমার একটু কি বলবো, আর কিছু বলার নেই। আর এখন এই রুটিগুলো বেলে নিচ্ছি। আমি পারি না না ধুয়ে কোনো কিছু। সে থালা বাসনে একটু জল জল হয়, কিন্তু না ধুয়ে মনে হয় থালা ধোয়া মাজা যতই ভালো থাকে একটু না ধুয়ে দিতে পারি না। মনে হয় কি যদি ওর মধ্যে টিকটিকি যায়, মাকড়সা যায়, এই মনে করে একটু আবার ধুয়ে আবার একটু জল ঝরিয়ে নিয়ে নিজের চোখের সামনে। আর এখন রুটিগুলো করে নিচ্ছি। আর সোনা বাবার পছন্দের একটু আলু ভাজা করে দেবো। আরে দেখুন রুটিগুলো এত সুন্দর ফুলছিল। আমি তো এক হাতে তো একটু অসুবিধা হচ্ছিল, তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রত্যেকটা রুটি ফুলেছে, একটা রুটি ফুলেনি। আর নাহলে সব কটাই পুরো বেলুনের মতো হয়েছে দেখুন। আর রুটিগুলো করে সোনা বাবার টিফিন গুছাবো, তারপর আলুটা ভাজবো, আলু কাটবো। এখন অনেক কাজ আছে। কাজ এখন আপাতত প্রায় 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত চলবে। তারপর একটু বসি টসি নিয়ে তারপরে আবার 11:30 ওরকম 12টার দিকে আবার করি। এই যে এদিকে হয়ে গেল। আর এই রুটি করলে তো নোংরা হয়, আমার যেন সেই গ্যাসের মধ্যেও রান্না করতে ইচ্ছা করে না। একটু শুকনো ন্যাকড়া দিয়ে একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আর পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, যে পরিষ্কার করে নিয়ে এখন আলুটা কেটে আলু ভাজাটা বসিয়েছি। আর কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম, পরে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর কালো জিরে দিয়ে আলু ভাজা রুটি কে কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু বেগুন ভেজে নিচ্ছি, মনে হচ্ছে আলু ভাজাটা একটু কম হয়ে যাবে, তাই জন্য আবার একটু বেগুন ছিল। আর শীতের তো একটু বেগুন ভাজা দিয়ে রুটি ভালোই লাগে, গরম গরম রুটির সাথে বেগুন ভাজা। আর এদিকে আপনাদের দাদাও চলে এসছে স্নান সেরে, এখন চাটা করছি। আর সোনা বাবার টিফিনটাও রুটিটা ছিঁড়ে দিই, তাহলে ওর একটু সুবিধা হয়। আমি অবশ্য কোনো সময় রুটিতে 2 হাত লাগাই না, কিন্তু ছিঁড়ার কাজের সময়, তাড়াহুড়োর সময় এই সোনা বাবাকে একটু ছিঁড়ে দিলাম। নাহলে আমি এক হাতেই আটা মাখি, এক হাতেই গোল্লা করি, বেলি। আর এদিকে একটা কলা ওকে দিয়ে দিলাম। টিফিনটা ওকে গুছিয়ে দিয়ে এবার আপনাদের দাদাকে দেবো। আগে সোনা বাবাকে ভাতটা গুছিয়ে দিই, কারণ ও ভাতটা খেতে তো সময় লাগবে। এই কটা ভাত দিয়েছি, তার মধ্যে হাফটুকু রেখে গেছে, সেইটুকু আমার খেতে হয়েছে। তখন তো মোবাইলটা আটকা ছিল দেখে শেয়ার করতে পারিনি। এখন তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে চায়ের জলটাও ফুটে গেছিলো অনেকটা। আর এখন চাটা করে নিচ্ছি। এখন এই যে আপনাদের দাদাও সকালের খাবারটা খেয়ে নিচ্ছে, তারপরে চা খাবার। এদিকে টিফিন গুছাচ্ছি সোনার ঠাম্মার আর আপনাদের দাদা। আর আপনাদের দাদাকে বলছি যে বাবা বেগুনটা এত গরম না, হাতে ছ্যাঁকা লাগছিল, যে তুমি মায়েরটা দিয়ে আসো। বন্ধুরা সকালের আপাতত টিফিন সব হলো, আর এখন এই চা খাওয়া হচ্ছে। আর সোনা বাবা এখন স্কুলে বেরাবে, 10টা 20 হয়েছে। কলাটা দিয়ে চাটা এক চুমুক দিয়ে দেখছি গরম রেখে দিয়ে আসলাম। এদিকে আপনাদের দাদাও খাবে, আর ঠাম্মারটাও দিয়ে আসলো। আর ওদিকে খাবারটা গুছিয়ে, চুলটা ঠিক কর, মাস্ক নিস নি, হ্যাঁ জুতোটা নোংরা করবি। আর এখন এই যে
দুজনে যাচ্ছি স্কুলে। দুজনে মানে কি আপনাদের দাদা দিতে দেখুন এই সাইকেলে উঠেছে, দেখছি চেনটা পড়ে গেছে, যাওয়ার সময় রাগ কাণ্ড। আবার চেনটাকে তুললো, এখন নিয়ে বেরাচ্ছে। আর বেরিয়ে গেলে পরে আমার এবার একটু রেস্ট নিয়ে তারপর কাজ করব। আর বন্ধুরা অনেক সময় ক্যামেরা করতে পারিনি, আপনাদের দাদা আসলো তারপর মোবাইলটা দিয়ে, আমার মোবাইলটা দিয়ে তো আর করতে পারিনি। আর এখন এদিকে একটু ফুলকপি দিয়ে মুগের ডাল করবো। ফুলকপি কি, শিম, আলু, গাজর সমস্ত সবজি দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর শীতে এরকম সমস্ত সবজি দিয়ে ডাল বেশ ভালোই লাগে। একটু জিরে ফোড়ন দিয়েছি, শিম, ফুলকপি, টমেটো, গাজর, কিছুটা কিশমিশও দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবারে সম্বারটাও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ডালটা হলেই হয়ে যায়, এখন আর কিছু করবো না। আর এদিকে আপনাদের দাদা তো চলে এসে সোনাবাকে দিয়ে একটু বললো দুধ চা করতে। আর এদিকে দুধ চাটাও বসিয়ে দিয়েছি। আপনাদের দাদা কি আর একা খাবে, আমিও খাবো, দুজনেই খাবো চাটা। এখন চাটা করে নিচ্ছি। আর চাটা খাওয়ার পরে তো অনেক কাজ আছে। আর এদিকে ডালটাও হয়ে এসছে, একটু মিষ্টি দিয়ে নিলাম। আর এদিকে মানে একদিকে চা করছি, একদিকে ডালের মানে যেটা প্রয়োজন দিচ্ছি। আর এদিকে চাটা আগে দিয়ে আসি আপনাদের দাদাকে, তারপর ডালটা নামাও হয়েও এসছে। বন্ধুরা এই কাজ শেষ সমস্ত। আর এখন এই বাসন টাসন মাজবো, গ্যাস মুছবো। এই যে এক বেসিন বাসন সব এইসব জায়গা নোংরা হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করব। বন্ধুরা সমস্ত কাজ সেরে তারপরে এই যে আসলাম, দেখুন 1:20 হয়েছে, মানে 1:10। বন্ধুরা এই যে সমস্ত কাজ সেরে চলে, এদিকে রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন উপরে নিচু হতে পারে না, দেখে উপরে কত কিছু সবজি তুলে রাখে। সমস্ত রান্নাঘর পরিষ্কার। আর ওদিকে গাছে সকালে তাড়াহুড়ো করে জল দেওয়া হয়নি, এখন একটু যে কটা গাছ আছে একটু জল দিয়ে গেলাম। আর এখন আর কোনো কাজ নেই, মানে কিছু আমার নিজের কাজ আছে। আর এদিকে জামা কাপড়টাও মেলে দিচ্ছি, দিলে পরে তারপরে তো আপনাদের দাদাকে খেতে দিতে দেরি আছে, সে এখন ঘুমাচ্ছে, নাইট ডিউটি করে এসছে। আর সেই ফাঁকে আমারও একটু আমি কাজ সেরে নেব। আর ভাবছি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি কোশ্চেন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন। আর এখন বসলাম, আর আপনাদের দাদা তো ঘুমাচ্ছে। এখন সবে 1:30 বাজে, 3টের দিকে খেতে দেবো। তত সময় আমার যা মোবাইলের কাজকর্ম আমি একটু করে নিই, তাহলে সেই ভাগে আপনাদের দাদারও ঘুম হয়ে যাবে। আর আমার কাজটা আমি এগিয়ে রাখতে পারবো। আমি কী করি, যতটা করে আমার ভিডিও হয় যেই সময় পাই সেইটুকু আমি এডিট করে নিই, তাহলে কি আমি তাড়াতাড়ি করে করতে পারি। কারণ অনেক সময় থাকে যে মোবাইল আটকা থাকে, সেই সময় কিচ্ছু করা যায় না। ওই জন্য যেই একটু ফাঁক পাই, 1/2 ঘন্টা 15-20 মিনিট একটু একটু করে আমি ভিডিও এডিট করতে থাকি। আর আপনারা যারা করেন তারা অবশ্যই এই টিপসটি একবার করে দেখতে পারেন, তবে অনেকটা সুরাহা হয়। যতটা ধরুন সকাল থেকে ভিডিও করেছি, আমি এখন ততটা এডিট করে রেখে দেবো, আবার যেটুকু বাকি থাকবে আবার পরে করব। এইভাবেই আমি করি, ওই জন্য আমার অসুবিধাও হয় না ডেলি বেসিসে দিতেও। আর বন্ধুরা এই যে সরাসরি চলে আসলাম, এখন আপনাদের দাদাকে খেতে দেবো, ডিমটা ভাজতে। আর আমার এই ভিডিওর টিপসটি অবশ্যই যাদের যদি কারো প্রয়োজনে লাগে অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর এদিকে ডিমটা দেখুন একদম ফুলে টোপর হয়ে গেছে। আর এখন খাবারটা গুছিয়েও দিচ্ছি। আজকের খাবারে আছে লাউ ঘন্ট, মুগের ডাল, ডিমের অমলেট আর টক দই। লাউ ঘন্টটা সোনার ঠাম্মা দিয়েছে। আর এই সন্ধ্যের পরে আসলাম, আর এখন চা করবো। সোনা বাবা আসলো, সে ওকে খাইয়ে এটাই বাসন টাসন মেজে, আর কিছু শেয়ার করা হয়নি, কেন ও আসলেই অনেকটা দেরি হয়ে যায়। খাই এটাই, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আপনাদের দাদা চা খাবে, চা করছি। বন্ধুরা আজকে চা দিয়েই ভিডিওটি শেষ করবো। আর আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত কতবার চা করলাম যে কমেন্ট করে জানাতে পারবেন, অবশ্যই তার নামটি আমি পরে। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর একটি কোশ্চেনের উত্তর পর্ব রেখেছি যে আজকের ব্লগে আমি কতবার চা করলাম, সঠিক যে উত্তর দিতে পারবে প্রথমে, তার নামটি আমি পরের ভিডিওতে অবশ্যই আমি কমেন্ট করে কি আমি তার নামটি নেব। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি বন্ধুরা, পরে একটি ব্লগে দেখা হবে।